সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মরুভূমিতে চলতেছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমিতে চলতে চলতে যখন তিনি সাগর চালাইতেছিলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা আল গনাম, আল্লাহ পাক দুনিয়াতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবী এমন পাঠান নাই যিনি ছাগল চড়ান নাই। ছাগল চড়ানো এটা নবীদের সুন্নত। সমস্ত নবীরা ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানো এটা কোনো ঘৃণার কাজ নয়। আমাদের দেশে অনেকেই ঠাট্টা বিদ্রুপ করে বলে ছাগল ফালে ফাগলে, এরকম বলে। কিন্তু সমস্ত নবীরা আল্লাহর জমিনে যারা দুনিয়াতে আগমন করেছেন, ছাগল লালন পালন করতেন, ছাগল চড়াইতেন। আল্লাহ পাকের নবীও আরবের জমিনে মানুষের গৃহস্থলীদের ছাগল পরিচালনা করে টাকা উপার্জন করতেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়ান। এমত অবস্থায় একজন আগন্তুক মানুষ এসে বলতে লাগলেন, সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন, মহান পবিত্র জাত, আল্লাহর পবিত্রতা, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, এই বাণীগুলা বলতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরে দেখলেন একজন মানুষ আল্লাহর মহান মালিকের পবিত্রতা বর্ণনা করেছে। ইব্রাহিম এত বড় নবী, আর ওই ব্যক্তিকে বললেন, ভাই তুমি যে আমার মহান মালিকের পবিত্রতা তোমার মুখ দিয়ে বর্ণনা করেছে, এর জন্য তোমার জন্য একটা উপহার। ছাগলের পাল থেকে একটা ছাগল তাকে দিয়ে দিলেন। এই মানুষটাকে আবার বললেন, ভাই তুমি আমার মালিকের গুণগান আবার বলো। লোকটি আবার বললেন, সুবহুন কুদ্দুসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরেকটা ছাগল দিয়ে দিলেন। মানুষটা আবার বলেন, সুবহুন কুদ্দুসুন। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের পাল থেকে আরেকটা ছাগল তাকে দিয়ে দিলেন। এমন করতে করতে যতবার সে মালিকের নাম নেই, ইব্রাহিম ছাগল দেয়। যতবার এই মালিকের গুণকীর্তন করে, ইব্রাহিম তাকে একটা ছাগল দিয়ে দেয়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছাগলের পালের ভিতর আর কোনো ছাগলই নেই। এখন মানুষটা এবার ছাগলের পাল নিয়ে এবার চলে যাচ্ছিলেন। এবার বলেন, ইব্রাহিম আমি তো মালিকের গুণগান করতে চাই, কিন্তু তোমার ছাগল তো নাই। ইব্রাহিম বলেন, ও আল্লাহর গোলাম, আমার সামনে তুমি আমার মালিকের গুণকীর্তন আবার করো। বলে, করলে কি দিবা? বলে, আমি করলে তো এতক্ষণ প্রতি কথার বিনিময়ে একটা একটা ছাগল দিয়েছি। এখন যদি তুমি আবার আমার সামনে আমার মালিকের গুণকীর্তন করো, আর সওয়ালা মালিকের জন্য আমি ইব্রাহিম আজীবন তোমার গোলাম হয়ে যাইব। এতক্ষণ তো ছাগলে দিয়ে দিলাম, এখন আমি রাখাল। তোমার পবিত্রতা যদি আমার মালিকের পবিত্রতা তোমার মুখ দিয়ে বের হয়, আমি তোমার জন্য গোলাম হয়ে যাব। দেখছেন মালিকের দাম কত বেশি। কদ আফলাহা মান তাযাক্কা। ইব্রাহিম সফল, ইব্রাহিম কামিয়াব, ইব্রাহিম গোল্ডেন এ প্লাস। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবার ওই আগন্তুক আবার বলতে লাগলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল জাবারুত, সুবহানাজিল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, শোনো, আমি কোনো মানুষ নয়। আল্লাহ পাক তোমাকে পরীক্ষার জন্য আমি জিব্রাইল আমিনকে মানুষের বেশে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। বলে, আপনি জিব্রাইল? আমি তো মনে করছিলাম আপনি অন্য কোনো সাধারণ মানুষ। বলে না, আসমানের ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আপনাকে আল্লাহর বন্ধু বানিয়েছেন, খলিলুল্লাহ বানাইছেন। আমরা ফেরেশতারা বললাম, মালিক সারা দিন রাত তো ইবাদত আমরাই করি, জিকির আমরাই করি, কিন্তু আমাদেরকে তো আপনি বন্ধু বানান নাই, খলিল বানান নাই। কিন্তু সাত আসমান নিচে জমিনের উপরে তোমার একজন নবী ইব্রাহিমকে আপনি খলিল বন্ধু বানাইলেন কেমনে? বন্ধু কিভাবে হয়?
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু ইব্রাহিম কিভাবে হয় তুমি একটু পরীক্ষা করে দেখো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ছদ্মবেশে এসে ইব্রাহিমকে পরীক্ষা করলেন। যিনি মালিকের জন্য ঘর ছাড়লেন, যিনি মালিকের জন্য স্ত্রীকে বনবাস দিলেন, যিনি মালিকের জন্য সন্তানের গলায় ছুরি চালাইলেন, ইব্রাহিম তো তিনি যিনি মালিকের জন্য প্রতি কথার বিনিময়ে ছাগল দিয়ে দিলেন। আল্লাহর গুণকীর্তন, আল্লাহকে শুধু পাওয়ার জন্য ইব্রাহিম তার নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ড যিনি নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহকে বলেন নাই। এই জন্য আল্লাহ পাকের জন্য যিনি সব ছেড়েছেন তার নাম খলিল। খলিল আসাদারে মুলকে ইয়াকিজান নওয়ায়ে লা উহিব্বুল আফিলিজান। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন খলিল, আল্লাহর বন্ধু, যিনি আল্লাহকে পাওয়ার জন্য জীবনের সবকিছু ছেড়েছেন। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহর জন্য সব ছেড়েছেন, অন্তর পরিশুদ্ধ করেছেন। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইছেন। আমরাও যদি আল্লাহর জন্য নিজের সময়কে, নিজের বউ বেটি সবকিছুকে বাদ দিয়ে জীবনের কিছু সময় যদি আল্লাহর জিকিরের জন্য কাটাই দিই, তখন আল্লাহ পাক সাইয়্যিদানা ইব্রাহিমের মতো আমাদেরকে আল্লাহ পাক বন্ধু বানিয়ে নিবে। আল্লাহর বন্ধু হতে চাই তো? আল্লাহর বন্ধু হইতে চাই না আমরা? কি বলেন? আমরা তো দুনিয়ার মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ডিসি, সচিব সবাইকে বন্ধু বানাই। কেন বানাই? দুনিয়ার সামান্য এদের সাথে সম্পর্ক থাকলে দুনিয়ার অনেক কিছু সুবিধা পাওয়া যায়। বলেন, যিনি তাম জগতের মালিক তার সাথে সম্পর্ক যদি হয়ে যায় তো এই শুধু দুনিয়াতে না কবরেও পাওয়া যায়? আল্লাহকে কোথায় পাওয়া যায়? কবরেও পাওয়া যায়। আল্লাহকে কোথায় পাওয়া যায়? হাসরেও পাওয়া যায়, ফুলসিরাতেও পাওয়া যায়, মিজানের পাল্লায় পাওয়া যায়, হৌজে কৌসারের পারে পাওয়া যায়, জাহান্নামে ফুলসিরাত পার হওয়ার সময়ও কাকে পাওয়া যায়? দুনিয়ার কোন নেতা যাবে? দুনিয়ার কোন বন্ধু যাবে? কবরস্থানে কে যাবে? যখন একা মুর্দাকে যখন কাফন দিয়ে দাফন করে দেয় তখন সেই বন্ধুর সাথে কে যায়? কে আছে বলেন তো? কেউ তো নেই।